আসসালামু আলাইকুম। ইতিহাস অনেক কিছু বলে, কিন্তু কিছু কিছু ইতিহাস চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। যেমন এই দুর্গটা, তুগলক কাবার দুর্গ, দিল্লির বুক জুড়ে দাঁড়িয়ে থাকা একটা নিস্তব্ধ মৃত শহর, যার দেয়াল থেকে আজও মাঝরাতে শোনা যায় অশরীরীর চিৎকার। আজ আমরা জানব ইতিহাসের এমন এক অধ্যায় যেখানে রাজনীতি, ধর্ম আর অভিশাপ মিশে গেছে ভয়ানক এক সত্যে। 1321 সাল, গিয়াসউদ্দিন তুগলক দিল্লির সিংহাসনে বসে শক্তি ও প্রতাপের সাথে শুরু করেন তার রাজত্ব। তার প্রথম কাজ ছিল এক অটুট দুর্গ নির্মাণ। দিল্লির দক্ষিণে পাহাড় ঘেরা স্থানে তৈরি করতে লাগলেন বিশাল দুর্গ, তুগলক কাবাদ ফোর্ট। রাজ্য জুড়ে শ্রমিকদের জোর করে এনে কাজ করানো হলো। তাদের মধ্যে অনেকেই কাজ করত হজরত নিজামুদ্দিন আউলিয়ার পবিত্র কুয়া নির্মাণে। তুগলকের আদেশ ছিল পরিষ্কার, দুর্গ আগে বানাতে হবে। এটা ছিল পীরের কাজের প্রতি চরম অবজ্ঞা। হজরত নিজামুদ্দিন রেগে গেলেন না, তিনি শুধু বলেছিলেন, দিল্লি এখনো দূর। মানে, রাজা দিল্লি ফিরেই তার সিংহাসন হারাবে। আর বলেছিলেন, এই দুর্গ কখনোই মানুষ বাসযোগ্য হবে না। সেই অভিশাপ যেন বাতাসে ভেসে যায়নি, তাতে ঢুকে যায় তুগলক কাবাদের ইট, পাথর আর ছায়াগুলোতে। 1 বছর পরে যুদ্ধ জয় করে ফিরছেন গিয়াসউদ্দিন। প্রবেশপথে গেট, যেটা তার নির্দেশে তৈরি করেছিল, হঠাৎ ধসে পড়ে সেই গেট। গাড়ি সহ চাপা পড়ে যান রাজা। মৃত্যু হয় রাজা গিয়াসউদ্দিনের। মৃত্যু হয় তার স্বপ্নের দুর্গের। অভিশাপ সত্যি হয়ে যায়। তুগলকাবাদ ফাঁকা হয়ে যায়। মানুষ আর বাস করেনি, বসেনি কোনো রাজ্যে। শুধু বাতাসে থেকে যায় সেই অভিশপ্ত শব্দ। সময় গড়ায়, দুর্গ হয়ে ওঠে ভয় আর নির্জনতা ডুবে থাকা এক ভুতুড়ে স্থান। সূর্য ডোবার পর এখানে যাওয়া নিষিদ্ধ। সরকারও সাইনবোর্ডে লিখে দিয়েছে এই নিষেধ। লোকেরা বলে, একটা সাদা ছায়া নারী কণ্ঠে ফিসফিস আওয়াজে, চলে যাও, এটা আমার ঘর। কেউ দেখেছে? আলো জ্বলে আবার নিভে যায়, কিন্তু ভিতরে কেউ নেই। দেয়ালের ফাঁকে যেন কেউ হাঁটছে, কিন্তু কারো পা পড়েনি মাটিতে। এক পর্যটক ভিডিও করছিল রাতে। হঠাৎ দরজা খুলে যায় নিজে থেকে। কেউ নেই আশপাশে। মুহূর্তে কানে আওয়াজ, এই জায়গা তোমার না। ক্যামেরা বন্ধ, লোকটা নিখোঁজ। আজও সে ফেরেনি। তার ফোন অন হয়নি আর কোনোদিন। তুঘল কাবাদ দুর্গ এখনো দাঁড়িয়ে আছে, নিঃশব্দ এক সাক্ষী হয়ে। এক রাজা, এক পীর আর এক অদৃশ্য অভিশাপের স্মৃতি। প্রশ্ন রয়ে যায়, এই ভয়, এই ছায়া, এই চিৎকার, এগুলো কি শুধু কল্পনা, নাকি সত্যি ইতিহাস প্রতিশোধ নেয়? এটা ছিল ভয়কে জানানোর আজকের গল্প। ভয় পেতে ভালোবাসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেল ভয়কে শুধু জানায় না, ভয়কে ছুঁতে দেখতে শেখায়। আল্লাহ হাফেজ।